হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানাই ভাই প্রাণের ভাই সজীব। আজকে নতুন একটা ভিডিও নিয়েছি। সেটা হলো আমি আলি এক্সপ্রেস থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করা যায় সে রিলেটেড আগে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করছিলাম যে আপনি যে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করবেন বিভিন্ন প্রকার আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ওই সমস্যাগুলো কী কী হতে পারে, আমি কোন কোন সমস্যা ফেস করছি এবং ওই সমস্যাগুলো থেকে আমি নিজে কীভাবে উতরাইছি সেই ভিডিওটা একটা তৈরি করবো। ওটার মধ্যে আমি প্রমিস করে রাখছিলাম, ওটার উপরে লিঙ্ক, এই ভিডিওর লিঙ্কটাও ওইখানে দিয়ে দিব আমি। ওটা থেকে লিঙ্ক থেকে আসলে তো খুব ভালো। তো পুরো ভিডিও জুড়ে আমি এক্সপ্লেন করব কী কী প্রবলেমের আপনি সম্মুখীন হতে পারেন, কীভাবে এগুলো ওভারকাম করবেন, কীভাবে সেফলি ট্রানজ্যাকশন করবেন। তো তার জন্য করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। ফার্স্ট প্রথমত আমি কীভাবে প্রোডাক্ট অর্ডার করা হয় সেই ক্ষেত্রে তো আমি বলেই দিছি, আপনি পার্ট বাই পার্ট ওই ভিডিওটা ফলো করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। কিন্তু যারা নতুন নতুন প্রোডাক্ট অর্ডার করবেন, অনেকেরই মাথায় চিন্তা ভাবনা আছে আমার এই প্রোডাক্টটা কি আমার কাছে আদৌ পৌঁছাবে, আর আমি কিভাবে পে করবো, আমার তো ডিউয়াল কারেন্সি কার্ড নাই ভাই, পাসপোর্ট ছাড়া আমি একটা ডিউয়াল কারেন্সি কার্ড খুলতে চাই। তাদের জন্য বলে রাখি, অনেকেই দেখবেন অনলাইনে সেল করতেছে আপনারা পাসপোর্ট ছাড়া কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ডস। তো আপনি যদি অনলাইন থেকে কখনো এই সমস্ত ভার্চুয়াল কার্ড নেন, আপনি প্রথমত বলে রাখি, যদি আপনি $2, $5, $10 ব্যবহার করেন, এটা আপনার সাথে ফ্রড করে লাভ নাই। কিন্তু যেহেতু আপনাকে ভার্চুয়াল কার্ড দিতেছে, এই কার্ডের পিন নাম্বার, কার্ড নাম্বার এগুলো কিন্তু ওনাদের কাছেও আছে। বাই চান্স আপনি বেশি অ্যামাউন্টে যদি এই কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই টাকাটা ওনারা আপনার অনুমতি ছাড়াই অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে, যেহেতু আপনার পিন, আপনার সিভিভি নাম্বার সব কিছু তাদের কাছে আছে। তো কোনো ব্যাংক অথরিটি ছাড়া কখনো কারোর কাছ থেকে এই সমস্ত ভার্চুয়াল কার্ড নাম্বার নেবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যারা ভার্চুয়াল কার্ড দিতেছে তাহলে তারাও তো কোথাও না কোথাও থেকে দিতেছে। হ্যাঁ, এগুলো হলো মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কার্ড চুরি হয়ে যায়, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার লিক হয়ে যায়। ওই সমস্ত লিক হওয়া নাম্বার বাংলাদেশে সেল করে। এখন আপনার মনে চিন্তা আসতেই পারে এগুলো কীভাবে সেল করে। মূলত ওইগুলো যে সমস্ত পাইরেটেড নাম্বারগুলো ইন্টারনেটে পাওয়া যায়, ওই সমস্ত পাইরেটেড নাম্বার থেকে কিছু ডলার একটা ভার্চুয়াল কার্ড নাম্বার, মানে যে কার্ড নাম্বারটা এবং সিভিভি নাম্বারটা চুরি হয়েছে, ছবি তুলে কার্ডটা নিয়ে নিছে, ওই কার্ডটার মধ্যে যে পরিমাণ ডলার আছে ওই ডলারটাই অন্য কারোর কাছে বেচে দেয় এবং অন্য কার্ড থেকে লোড করে। যদি কখনো আপনি কোনো টামলার মধ্যে ফাইসা যান, তাহলে কিন্তু বড় রকম একটা কেস খায়া যাবেন। তো কখনোই ট্রাই করবেন না এই সমস্ত ভার্চুয়াল কার্ড যেগুলো পাসপোর্ট ছাড়া আপনাকে অন্য কেউ দিচ্ছে। কারণ বাংলাদেশের অ্যাক্ট অনুযায়ী, মনে করেন মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, বাংলাদেশে কেউ এরকম কার্ড আপনাকে প্রোভাইড করতে পারবে না। যেহেতু যেই দেশে অনুমোদনই নাই, এই দেশে আপনাকে কিভাবে একজন ভার্চুয়াল কার্ড প্রোভাইড করতেছে। এগুলো হলো যে টালেশামার্টের মতো ওই যে সমস্ত গুজব ছিল না এতদিন মানুষ, আমরা যেগুলো ফেস করছি, ঠিক এই সমস্ত টাইপের ভণ্ডামি। কারণ ইদানিংকালে আপনার আমার মতো অনেকেই আছে যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে চাই বা গেম টেম খেলার জন্য বিভিন্ন টুলস আমরা কিনতে চাই। এই আমাদের মতো যারা কাস্টমার আছে তাদের ইমোশন নিয়ে খেলার একটা মনে করেন একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এই সমস্ত কার্ড ডেলিভার দেয়। তো এই সমস্ত কার্ড থেকে অবশ্যই দূরে রাখবেন। এখন আসি যে আপনি তো বললেন ভাই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার জন্য, তো আমি তাহলে আমার তো ভাই পাসপোর্ট নেই, তাহলে আমি কিভাবে ডলার এন্ডোর্স করবো? সব থেকে বেস্ট হয় আপনার যিনি পরিবারের তো যে কেউ একজন রিলেটিভ আছে যার কোনো না কোনোভাবে পাসপোর্ট আছে, তো ওনাকে কনভিন্স করে নিয়ে যাবেন। ওনাকে কনভিন্স করে নিয়ে ইবিএলএ বা ইসলামী ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে নিয়ে যাবেন। ব্যাংকে নিয়ে যায় ওনার নামে একটা পাসপোর্টের মাধ্যমে একটা কার্ড নিয়ে দেবেন, প্রিপেড কার্ড। তো ইবিএলএ কীভাবে ইবিএলএটা আমি এই কারণে বলতেছি, এটা অনেক বেশি ইজি। আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্যান্স করতে একটু টাফ, বাট ওটা অনেক বেশি হেল্পফুল। কিন্তু যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকে, যদি নিজস্ব অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই প্রিপেড কার্ড নেবেন বা ট্রাভেল কার্ড। তো এই ট্রাভেল কার্ডটা নিলে হয় কি, আপনার যখনই নিয়ে নেবেন এর পরবর্তীতে আপনি ডলার লোড করতে পারবেন বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন। তো আপনার ফ্যামিলির যে কাউকে একজনকে কনভিন্স করে নিয়ে একটা কার্ড নিয়ে দেবেন, পরবর্তীতে এই কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা হলো বেস্ট ওয়ে। এখন এটা তো গেল কার্ডের ঝামেলা। তো কার্ডের ঝামেলা, আপনি প্রোডাক্ট অর্ডার করলেন। তো প্রথম অর্ডার করলে হয় কি, যেহেতু একটু সময় লাগে, 15 দিন বা 1 মাস বা 1.5 মাস সময় লাগে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছাইতে। অনেকেই হয় কি হাইপার হয়ে যায় যে আমার প্রোডাক্টটা বা আসলো না, এরকম চিন্তায় পড়ে যায়। প্রথমত বলে রাখি, আপনি যদি বিভাগীয় শহরে হন, যেমন ময়মনসিং বা ঢাকা বা এরকম, তাহলে আপনার চিন্তা মনে করেন 50% কমে রাখতে পারেন, কারণ আপনার প্রোডাক্ট আশা করি এসে পৌঁছাবে। কিন্তু এর বাইরে যদি কোনো জেলা শহর বা মফস্বলের দিকে হয়, তাহলে আপনার প্রোডাক্টটা মনে করেন হয়তো কোনো অসাধু যে পোস্টম্যান থাকে বা পোস্টাল কেউ থাকে, তারা হয়তো বা মাইরা দিতে পারে, কারণ বাংলাদেশের এই রিপুটেশনটা খুব খারাপ, কাস্টমস এবং পোস্টাল খুব খারাপ। তো যারা এই চিন্তাটাতেও পড়তেছেন যে হয়তো আমারটা মাইরা দিতে পারে,
তারা করবেন কি, আমি তো বলে দিয়েছিলাম যে ট্র্যাকিং যে জিনিসটা, আপনি যখনই প্রোডাক্ট অর্ডার করবেন তখনই করবেন কি ওই যে মনে করেন যে ডেলিভারি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আসবে, মনে করেন ইউপিএস হইতে পারে বা চাইনাও যে হইতে পারে ইয়ার মেল, মানে যারা আপনার প্রোডাক্টটা শিপ করবে তাদের এখান থেকে দেখবেন যেইটা ট্র্যাকিং নাম্বার আপনাকে দিবে এবং ট্র্যাক করা অ্যাভেলেবেল, ওই শিপিংটা থেকে নেবেন। যে কারণে আপনি দেখতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা কোথায় এসে আটকাইছে। মনে করেন আমি এখন নেত্রকোনায় আছি, আমার প্রোডাক্টটা যদি মাইমেনসিংহে এসে দেখা যাচ্ছে ট্র্যাকিং এখানেই স্টপ, তার মানে মাইমেনসিংয়ের পোস্ট অফিসে গিয়ে আমার যোগাযোগ করতে হবে, কারণ ঘাপলাটাও হেনেই করছে। তো ওইখানে গিয়ে যদি আপনি নক দেন আপনার প্রোডাক্টটা দিয়ে দিবে। তো সেই কারণে আপনি সবসময় প্রেফার করবেন যাতে ট্র্যাকিং হয়। এখন আসি, মনে করেন ধরেন আপনার ট্র্যাকিং দিলেন, এরপরও আপনার ঝামেলা হয় প্রোডাক্ট, তো আপনি কিভাবে আরও সেফলি আনতে পারেন। ধরেন আপনার কেউ কোনো রিলেটিভ ঢাকার যে কোনো একটা ভালো এরিয়াতে থাকে, থাকেই তো অনেকের ভাই বড় ভাই থাকে ঢাকায় বা বড় বোন থাকে বা কোনো রিলেটিভের বাসা থাকে, ওই বাসার অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন, আশা করি আপনার চলে আসবে। আমার ইনসিডেন্টটা আমি বলি, আপনি আমারটা থেকে আরও বেশি করতে হয়। আমি যখন মনে করেন ঢাকায় ছিলাম, মানে বেশ কিছুদিন আগে, তো ঢাকায় যখন ছিলাম তখন মনে করেন আমার প্রোডাক্টগুলো স্মুথলি চলে আসতো, দেখা যেত আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, প্রোডাক্ট চলে আসছে। এরপরে যখন আমার গুগল ভেরিফিকেশনের চিঠিটা দিছি নেত্রকোনায় আসার পরে, ওইটা পর্যন্ত আমার কাছে পৌঁছায় নাই। তাহলে কী পরিমাণ বাজে একটা পোস্টাল সার্ভিস। তো তখন আমি কী করছি, তখন হলো যেখানে আগে ঢাকায় থাকতাম ওইখানে একজন পরিচিত ছিল, তো ওই পরিচিত ব্যক্তির যে অ্যাড্রেসটা সেটা আমি দিয়ে দিছি। তো আমি একটা প্রোডাক্ট কিছুদিন আগে আনছি, তো এই যে দেখেন এই পোস্টাল চিঠির মাধ্যমে আমার প্রোডাক্টটা এসে পৌঁছাইছে। এখন আপনি অবাক হইতে পারেন যে আলিএক্সপ্রেসের প্যাকেট তো এরকম না, না এটা আলিএক্সপ্রেসের প্যাকেট না, এটার ভিতরে যে প্যাকেটটা আছে এটা হলো মনে করেন আলিএক্সপ্রেসের প্যাকেট। এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি মনে করেন চায়না থেকে। তো চায়না থেকে আমি যখন অর্ডার দিছি তখন উনার অ্যাড্রেস দিছি, তো উনার অ্যাড্রেসে এসে পৌঁছাইছে। এরপরে উনি কী করছে যে একটা যে এরকম টেলিগ্রামে একটা চিঠি নিয়ে এটার ভিতরে 2টা সিল দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে, 2 থেকে 3 দিনের ভিতরে আমার হাতে এসে পৌঁছে গেছে। তো যারা মফস্বল এরিয়ায় বা এরকম ছোটোখাটো এরিয়ায় আছেন, যাদের এখানে প্রোডাক্ট এসে পৌঁছায় না, তারা করবেন কি বিভাগীয় শহরে, বিশেষ করে ঢাকার দিকে যারা থাকে ওই সমস্ত রিলেটিভের অ্যাড্রেস দিবেন এবং ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই নেবেন, যেটার মধ্যে ট্র্যাকিং অ্যাভেলেবেল ওইটা নেওয়ার চেষ্টা করবেন। না হলে বিভাগীয় শহরে যে থাকে তার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, তার মাধ্যমে যখন প্রোডাক্টটা আসবে তখন আপনি স্মুথলি নিয়ে নিতে পারবেন। এটা হলো ঝামেলা ফ্রি। এরপরেও যদি আপনি মনে করেন আপনার কোনো রিলেটিভ ঢাকায় না, আপনি ঢাকায় ছিলেন, ওইখানে কোনো পোস্ট মাস্টারের একটা নাম্বার নেবেন, নিয়ে ওনাকে ভালো করে রিকোয়েস্ট দিয়ে করে দিবেন। কিছু টাকা তো দিতে হবে ওনাকে, কিছু মনে করেন টাকা দিলেন, টাকা দিয়ে একটু বললেন যে চা নাস্তার খরচ, চা নাস্তা খায়েন, আমার প্রোডাক্টটা আসলে আমাকে একটু পাঠান। ওনারা অনেক বেশি কোঅপারেটিভ হয় অনেক সময়। তো ওনারা করবে কি, ওনাদের প্রোডাক্টটা ওনাদের হাতে এসে পৌঁছালে আপনি খরচ পাঠিয়ে দিলে ওনারা আপনাকে পোস্ট করে দিবে, যেহেতু আপনি চার্জ দিয়ে দিতেছেন, কোনো সমস্যা নাই, এইভাবেও আপনি প্রোডাক্টটা করতে পারেন। এছাড়া যদি অন্য কোনো সমস্যার আপনি সম্মুখীন হন, অনেকে আবার চিন্তা করে ভাই আমি রকেটে পেমেন্ট করব, বিকাশে পেমেন্ট করব, ওইভাবে পেমেন্ট করলে আসলে হয় না। আমি তো ভিডিওটা লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর ফিউচারে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেগুলো দেখার জন্য করতে হবে কি, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।